আমরা আমাদের ফরজ আদায় করতে গিয়ে ফরজের কোয়ালিটিতে যে কিছু ঘাটতি থেকে যাচ্ছে, অবশ্যই থাকছে। পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে হয়তো বেঁচে থাকছি, কিন্তু ওইভাবে বেঁচে থাকি না যেভাবে বেঁচে থাকা উচিত ছিল, তাতেও কিছু গাফিলতি হচ্ছে। অনেক সময় জায়েজ কাজটা বেশি সময় করে ফেলছেন। আপনাকে কি এই মূল্যবান সময় আল্লাহ হায়াতটা দিয়েছেন এই শুধু বৈধ জায়েজ কাজে সময় কাটাবার জন্য, টাইম পাস করার জন্য? এর চাইতে ভালো কাজ ছিল না? আরে জায়েজ কাজ বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা যে সময়টা করলেন বা সময় কাটালেন, আপনি যে মোবাইল দেখছেন, ভালো জিনিসই দেখছেন মোবাইলে, শুধু দিনের কথা যদি শোনেন তাহলে এলেম শিখছেন, বাকি এমনি জায়েজ কিছু দেখছেন, বিভিন্ন জায়গার খবর দেখছেন, আপনি খবর শুনছেন, পড়ছেন, বিভিন্ন জায়গায় দেশে কোথায় কি হচ্ছে শুনছেন, কোনো নাজায়েজ কোনো আপনি কোনো ছবি দেখলেন না, কোনো কিছু দেখলেন না যেগুলো ইসলাম বিরোধী, তারপরে তো জায়েজ কাজে আপনি কাটালেন। এই জায়েজ কাজ আপনি দীর্ঘ সময় করবেন, এইটা আল্লাহ কি পছন্দ করেন? নাকি আল্লাহ পছন্দ করেন যে এই মূল্যবান আপনার এই হায়াতের মুহূর্তগুলি জিকির আজকারে কাটুক, কোরআন তেলাওয়াতে কাটুক, তাসবিহ তাহলিলে কাটুক, মানুষের উপকার করাই কাটুক, মানুষকে সময় দেন আপনি, ইত্যাদি ইত্যাদি, মানুষকে দেন শিখান আপনি। আল্লাহ যারা বোঝার তৌফিক দান করে বিষয়। কারণ অনেকে মনে করেছে আমি তো কোনো নাজায়েজ কাজ করছি না, ফেসবুক থেকে ভালোই তো দেখি, বিভিন্ন জায়গার খোঁজ খবর, দেশে কি হচ্ছে প্রতিদিন সকালে উঠেই দেখি। এই কাজের জন্য সকালে উঠে আপনার জিকির আজকার ছিল না, কোরআন তেলাওয়াত ছিল না? সারাদিন চলে গেল, কয়টি আয়াত পাঠ করেছেন আপনি? কয়টি আয়াতের তরজমা তাফসীর শিখেছেন আপনি? যদি রব জিজ্ঞেস করে, অবশ্যই জিজ্ঞেস করবেন। এই নিয়ামতগুলি কি জায়েজ কাজে, বৈধ কাজে কাটাবার জন্য? অনেকে টাকা পয়সা বেশি আছে বৈধ কাজে, আপনি রেস্টুরেন্টে খাচ্ছেন। আরে বৈধ কাজে খরচ করার চাইতে আপনার জন্য কি ভালো ছিল যে আল্লাহর নিয়ামতকে আমি গরিব দুঃখী অভাবী আর দিনের কাজে, ইসলামের প্রচার প্রসারে আমি খরচ করব? আপনাকে জবাব দিতে হবে না? এত সহজ বিষয় যে আমার পয়সা, আমি তো কোনো নাজায়েজ কাজে খরচ করছি না। আস্তাগফির লিযামবিক, আল্লাহ বলছেন হে নবী তোমার ভুল ভ্রান্তির ক্ষেত্রে তুমি ক্ষমা চাও, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগেই ঘোষণা করেছেন লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আগের পরে তোমার সবকিছু ক্ষমা, অগ্রিম ক্ষমার ঘোষণা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল থেকে মুক্ত, তারপরে আল্লাহ বলছেন ক্ষমা চাও। তাহলে যতই ভালো মানুষ হন না কেন, কোথায় নবী রসুল সাহাবায়ে কেরাম না, কোন ওই রকমের ইমামও না, বড় কোন ইসলামের বড় খাদেমও না, সাধারণ আমরা মুসলিম, আমাদের কতটা তবে ইস্তেগফার করা উচিত। তারপরে যে কোনো মুমিন মুমিনাতের জন্য তবে, নিজের জন্য শুধু না, নাফসি নাফসি করবেন না যে আমি নিজে জান্নাতে গেলেই হইল। আপনার মুমিন মুসলিম ভাই বোনেরা যাতে করে জান্নাতে যায়, জাহান্নাম থেকে বাঁচতে পারে। ওয়ালিল মুমিন ওয়াল মুমিনাত, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কারীম সূরা সাদের আয়াত 24 রয়েছে। দাউদ আলাইহিস সালাম তার জীবনে কোন এক ভাবলেন যে আমি তো ফিতনায় লিপ্ত হয়ে গেলাম, গুনাহ করেছিলেন। এই মর্মে ইহুদি নাসারাদের পুস্তকে গাঁজাখড়ি রয়েছে, আম্বিয়া রসুলগণের সাথে বেয়াদবি রয়েছে তাদের সামনে, ওইসব কিসসা বাতিল কিসসা। দাউদ আলাইহিস সালাম কি করলেন? ফাস্তাগফারা রাব্বাহু, রবের কাছে ক্ষমা চাইলেন। নবী রসুল দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়েছেন, তিনি রসুল, জবুর দিয়েছেন, ওয়া আতাইনা দাউদা জাবুরা। ক্ষমা চাইলেন, ওয়াখাররা রাকিওয়ানাম, রুকুতে ঝুঁকে গেলেন এবং আল্লাহ অভিমুখী আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়লেন। ইউনূস আলাইহিস সালাম এমন কোন গুনাহ ছিল বলেন তো দেখি, যে বিনা হুকুমে তিনি গ্রাম থেকে বেরিয়ে অসন্তুষ্ট হয়ে দীর্ঘদিন ইসলামের দাওয়াত দিয়েছেন এই কাফেরগুলোকে, কেউ ইসলাম কবুল করলো না, নিরাশ হয়ে গেলেন। আপনি আমি একটা বেনামাজি কি একবার ছাড়া দুইবারই হয়তো বলতে যাব না, একবারও বলার হিম্মত হয় না, সাহস হয় না যে চলেন নামাজে যায়, আর 2-3 বার তো বলতে যাবেন না। বলেছি ভাই, একবার বললে বলে 50 বার বলেছি, এ হচ্ছে অবস্থা। বলছেন না, বিভিন্ন অপরাধ দেখছেন, কত মেহনত পরিশ্রম করেছেন, যখন হেদায়েত হয়নি অসন্তুষ্ট হয়ে তাদের চলে গেছেন, তোমাদের আল্লাহর আযাব আসবে, চললাম। এমন কোনো ভুল না, বাহ্যিক। কিন্তু বড়দের সামান্য কিছু ব্যতিক্রম, সেটা আল্লাহর কাছে
ছোট ভুলও বড় ভুল হইতে পারে। এই জন্য ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি জালেম হয়ে গেলাম, আমি কখনো ভাবিও না যে আমি জালেম। কত যে জুলুম, অত্যাচার, গুনহার জুলুম। জুলুম কত প্রকার? কত প্রকার? 3 প্রকার। বড় জুলুম হচ্ছে শিরকের জুলুম, কুফরির জুলুম, নাস্তিকতার জুলুম, মাজার পূজার জুলুম, মূর্তি পূজার জুলুম। কথা বোঝা গেছে? আর দ্বিতীয় জুলুম হচ্ছে জুলমুল ইবাদ, অন্যের উপর জুলুম, আল্লাহর বান্দা অন্যের উপর জুলুম, অত্যাচার, অন্যের হক নষ্ট করা। তৃতীয় জুলুম হচ্ছে জুলম নফস, নিজের উপর জুলুম করা। আদম আলাইহিস সালাম কার ক্ষতি করেছিলেন? কারো জমি জায়গার ফসল খেয়েছিলেন, ফল খেয়েছিলেন? আল্লাহর শুধু নিষেধ করেছে এই গাছের খাবে না, তিনি ভুলে গেছিলেন। আর ওই ইবলিস শয়তানের প্ররোচনায় জানেন না যে ইবলিস শয়তান খুব হিতাকাঙ্ক্ষী ভেবেছেন, আর তারপরে খেয়ে ফেলেছেন। কি দোয়া করেছিলেন তওবার জন্য? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা জুলম করেছি, আমি আমার স্ত্রী হাওয়া জুলম করেছি নিজের উপর জুলম। যে কোনো গুনাহ করেন না কেন আপনি আপনার উপর জুলম করছেন, আপনি আপনার ক্ষতি করছেন। এটা সবসময় মনে রাখতে হবে। যখন এই কথাটি সবসময় স্মরণ থাকবে যে একটি গুনাহ করা মানে কারো ক্ষতি করে, আমার ক্ষতি করলাম। আর নিজের ক্ষতি জ্ঞানী মানুষ কখনো করতে চাইবে, একটা পয়সার ক্ষতি চাইবেন না আপনি। একটা পয়সা পকেট থেকে একটা রিয়াল পড়ে যা কেউ চাইবেন? কখনো চাইবেন না। একটা পয়সা লস হোক ব্যবসা বাণিজ্যে, একটু হোঁচট খান, কেউ চাইবেন দুনিয়াতে? কেউ চান না দুনিয়াতে ক্ষতি, কোনো ক্ষেত্রে ক্ষতি চান না। আর যে কোনো গুনাহ করা মানে নিজের উপর জুলম করা, নিজের ক্ষতি করা। নিজের ক্ষতি নিজেই করছে যারা গুনাহে লিপ্ত থাকছে। আল্লাহ মাফ করুন, আল্লাহ সংশোধনে তৌফিক দান করুন, গুনাহমুক্ত হওয়ার তৌফিক দান করুন।